একটি শান্ত সকালে সূর্যের প্রথম আলো যখন শান্তিনিবাস বৃদ্ধাশ্রমের লোহার গেটে এসে পড়ছিল, তখন সরলা দেবীর চোখ এক শিকারীর মতো সেই গেটের দিকে স্থির ছিল। প্রতিটা গাড়ির শব্দে তার মনে আসার একটি নতুন ঢেউ উঠত, কিন্তু পরক্ষণেই তা হতাশায় ভেঙে পড়ত। আজ 1 বছর পূর্ণ হতে চলেছে তিনি এই আশ্রমে এসেছেন। ঠিক 1 বছর আগে আজকেরই দিনে তার নাতি রাজুর চতুর্থ জন্মদিনে তার ছেলে রাহুল ও বৌমা মিনা এক জমকালো পার্টির আয়োজন করেছিল। বাড়িটি ছিল অতিথিতে ভরপুর, হাসি আনন্দে মুখরিত। সরলা দেবী জানতেন না যে সেই বাড়িতে সেটাই ছিল তার শেষ খুশি। সেই দিনের পর থেকে তার জীবনের রং বদলে গেছে, এবং আজ রাজুর 5ম জন্মদিনে তিনি শুধু একবার তার নাতির মুখ দেখার জন্য ছটপট করছেন। এই গল্পটি সেই এক বৃদ্ধার আকাঙ্ক্ষা, ত্যাগ এবং আত্মসম্মানের এক হৃদয়স্পর্শী যাত্রার কথা, যিনি নিজের পরিচয় লুকিয়ে নিজের বাড়ির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। আজ সকাল সকাল শান্তিনিবাস বৃদ্ধাশ্রমে বসে থাকা সরলা দেবীর চোখ শিকারীর মতো আশ্রমের বড় লোহার গেটের দিকে স্থির ছিল। প্রতিটা গাড়ি যাওয়ার আওয়াজে আশার একটি নতুন অঙ্কুর জন্ম নিত, আর তার পরের মুহূর্তেই মুখে বিষণ্ণতা ছেয়ে যেত। পুরো একটি বছর হতে চলল তিনি এই বৃদ্ধাশ্রমে এসেছেন। 1 বছর আগে আজকেরই দিনে তার নাতি রাজুর চতুর্থ জন্মদিনে তার ছেলে রাহুল ও বৌমা মিনা এক জমকালো পার্টির আয়োজন করেছিল। বাড়ি ভরে ছিল অতিথিতে। সরলা দেবী জানতেন না যে সেই বাড়িতে সেটাই ছিল তার শেষ খুশি। পার্টির 1 সপ্তাহ পরেই ছেলে রাহুল ও বৌমা মিনা বিদেশ ঘোরার পরিকল্পনা করেছিল। রাহুল খুব চিন্তিতভাবে বলেছিল, মা, আমরা 1 মাসের জন্য ইউরোপ যাচ্ছি। এখন তুমি বাড়িতে একা কেমন করে থাকবে? তোমার দেখভালও ঠিকমতো হবে না। মাত্র 1 মাসের তো ব্যাপার। তুমি শান্তিনিবাস বৃদ্ধাশ্রমে থাকো, সেখানে তোমার বয়সী লোকেরাও আছে, মন ভালো থাকবে। আমরা ফিরেই তোমাকে সবার আগে বাড়িতে নিয়ে আসব। সরলা দেবী মনে না চাইলেও সম্মতি দিয়েছিলেন। তিনি ভাবলেন, থাক, ছেলেমেয়েরা ঘুরে আসুক। এই ভেবে তিনি মনকে সান্ত্বনা দিলেন। কিন্তু ছেলে বৌমা ঘুরে ফিরে আসার পরেও তাকে নিতে কেউ আসেনি। 1 সপ্তাহ পেরিয়ে গেলে সরলা দেবী নিজেই ফোন করলেন। আরে মা, আমরা এসেই বাড়ির মেরামতের কাজ শুরু করিয়ে দিয়েছি। তুমি তো জানোই দেওয়ালে কত স্যাঁতস্যাঁতে ভাব এসেছিল। এখন কাজ চলছে, তাই ধুলো ময়লা আর গোলমালে তোমার কষ্ট হবে। এটা মিটে গেলেই তোমাকে সম্মানের সঙ্গে বাড়ি নিয়ে আসব। মেরামতের সেই কাজ আরও কিছু সময় খেয়ে নিল। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। আশ্রমে তার বয়সী মহিলারা তাকে আগেই বুঝিয়ে দিয়েছিলেন, সরলা বোন, নিজেকে ঠকিও না, এসবই অজুহাত তোমাকে এখানে রাখার জন্যে। এখন কেউ আসবে না। প্রথমে সরলা দেবীর মন বিদ্রোহ করতে চাইত। তিনি নিজেকে সান্ত্বনা দিতেন, আমার রাহুল এমন নয়। কিন্তু যখন মাস কাটতে থাকল এবং ফোনে অজুহাত ছাড়া আর কিছুই পেলেন না, তখন তার বিশ্বাসও বালির মতো মুঠি থেকে পিছলে গেল। তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে তাকে নিতে আর কেউ আসবে না। প্রতি রবিবার সকালে সরলা দেবী সেজেগুজে গেটের দিকে তাকিয়ে বসে থাকতেন, কিন্তু সূর্য উঠত আর ডুবে যেত। রাস্তায় গাড়ি আসত যেত, কিন্তু সেই গাড়িটা কখনোই আসত না যার জন্য তিনি অপেক্ষা করতেন। কিন্তু আজকের দিনটি ধৈর্যের পরীক্ষা নেওয়ার মতো ছিল। আজ ছিল তার রাজুর 5ম জন্মদিন। ছেলের কাছ থেকে আশা হয়তো মরে গিয়েছিল, কিন্তু নাতির প্রতি মমতার সুতো তখনও তার নিঃশ্বাসের সঙ্গে বাঁধা ছিল। তিনি শুধু একবার, মাত্র একবার তাকে চোখ ভরে দেখতে চেয়েছিলেন। 1 ঘণ্টা ধরে এভাবে দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার ভেতরের ধৈর্য জবাব দিয়ে দিল। তার ধৈর্যের বাঁধ, যা তিনি 1 বছর ধরে তিলে তিলে তৈরি করছিলেন, আজ এক ঝটকায় ভেঙে গেল। একটি জেদি আকাঙ্ক্ষা তার দুর্বল হয়ে যাওয়া ইচ্ছাকে আবার জোরদার করে তুলল। না, আজ তো আমি আমার রাজুকে দেখেই থাকব, যাই হোক না কেন। কিন্তু তিনি জানতেন যে যদি তিনি নিজের এই পরিচিতি নিয়ে যান, তবে হয়তো বাড়ির চৌকাঠও পেরোতে পারবেন না। মিনার মুখ তার চোখের সামনে ভেসে উঠল, যেখানে তার জন্য সম্মান নয়, ছিল কেবলই তিরস্কারের ভাব। রাহুল হয়তো দরজায় থেকেই কোনো অজুহাত দেখিয়ে তাকে ফিরিয়ে দেবে। তাই তিনি ঠিক করলেন যে তিনি ছদ্মবেশে যাবেন। কিন্তু ম্যানেজারের কাছ থেকে অনুমতি নেওয়া তখনও বাকি ছিল। তিনি ম্যানেজারের অফিসের দরজা নক করলেন।
ম্যানেজার শর্মাজি একজন ভালো মানুষ ছিলেন, যিনি প্রবীণদের কষ্ট বুঝতেন, কিন্তু নিয়মের জালে বাঁধা ছিলেন। ভেতরে আসুন সরলা দেবী, তিনি বললেন। সরলা দেবী পার কণ্ঠে যতটুকু সম্ভব দীনতা ভরে বললেন, শর্মাজি, আজ সন্ধ্যা পর্যন্ত আমার ছুটি দরকার ছিল। আজ গ্রামে ফোন করেছিলাম, জানতে পারলাম আমার এক ননদ খুব অসুস্থ, হয়তো শেষ সময় তার। মিথ্যে বলতে গিয়ে তার জিভ জড়িয়ে যাচ্ছিল, আর আত্মা কেঁপে উঠছিল। জীবনে তিনি কখনো কারো সঙ্গে ছলনা করেননি, কিন্তু আজ তিনি নিজের ছেলের সঙ্গে দেখা করার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছিলেন। শর্মাজি তার চোখের দিকে তাকালেন। সেই চোখের গভীরতায় এক অসহায়তা ও কষ্টের সমুদ্র ছিল, যা দেখে তিনি না করতে পারলেন না। তিনি একটি রেজিস্টার এগিয়ে দিয়ে বললেন, ঠিক আছে সরলা দেবী, এখানে সই করে দিন এবং সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবেন। ঠিক আছে বলে তিনি ফিরে এলেন। এখন তাকে নিজের পরিচয়, নিজের মমতা, তার মা হওয়ার অস্তিত্বকে কিছুক্ষণের জন্য কবর দিতে হবে। সরলাকে পিছনে ফেলে এমন একটি রূপ ধারণ করতে হবে যাতে কেউ তাকে চিনতে না পারে। চিন্তা ও একাকিত্বের উইপোকা তার শরীরকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছিল। বয়স যে ভাঁজগুলো মুখে দেয়নি, তা এই 1 বছরের যন্ত্রণা কপালে এঁকে দিয়েছিল। একসময় ভরা ভরা লাগা তার চেহারা এখন চুপসে গিয়েছিল। গালের হাড় বেরিয়ে এসেছিল। মাথার রূপালী স্তর এখন এত ঘন হয়ে গিয়েছিল যে কেবল কোথাও কোথাও কালো চুলের রেখা দেখা যেত। তিনি এখন আগের চেয়ে অনেক বেশি পরিবর্তিত লাগছিলেন, তবুও তিনি কোনো ঝুঁটি নিতে চাননি। তিনি কাঁপতে কাঁপতে নিজের ট্রাঙ্ক খুললেন। তাতে তার কয়েকটি মাত্র শাড়ি ছিল যা রাহুল এখানে রেখে গিয়েছিল। তিনি নিজের সবচেয়ে পুরনো, সবচেয়ে ফ্যাকাশে রঙের সুতির শাড়িটি বের করলেন, যার নীল রং ধুতে ধুতে প্রায় সাদা হয়ে গিয়েছিল। তিনি সেই ফ্যাকাশে শাড়িটি পরলেন, তবে একটু অন্যভাবে। তারপর তার চোখ গেল নিজের চশমার দিকে। এই চশমা, এটি ছিল তার পরিচয়ের অংশ। এই চশমার পিছন থেকেই তার চোখ রাহুলের ছেলেবেলা দেখেছিল। তার চশমা দেখে ছেলে বৌমা তাকে চিনে ফেলতে পারে। এই কারণে তিনি তার ঘরের পাশের ঘরে চলে গেলেন, যেখানে গীতা দেবী থাকতেন, যার সম্প্রতি সানি অপারেশন হয়েছে। তিনি এখন তার পুরনো চশমা পরতেন না। তিনি গীতা দেবীর কাছ থেকে তার পুরনো মোটা কাঁচের এবং কালো ফ্রেমের চশমা চেয়ে নিলেন। গীতা বোন, একটু তোমার পুরনো চশমাটা দেবে? আমার চোখে কিছু একটা বিঁধছে, রোদে দেখতে কষ্ট হবে। গীতা দেবী সঙ্গে সঙ্গে সেই চশমাটা দিয়ে দিলেন। সরলা দেবী যেই চশমাটা চোখে লাগালেন, দুনিয়া ধোঁয়াশা হয়ে গেল। কিন্তু হয়তো এটাই জরুরি ছিল। এই ধোঁয়াশার আড়ালে তার স্নেহময় পরিচিত চোখগুলো প্রায় লুকিয়ে গিয়েছিল। তিনি আয়নায় নিজেকে দেখলেন। আয়নাও যেন তাকে চিনতে পারছিল না। এটি অন্য কোনো মহিলা ছিল, ক্লান্ত, পরাজিত, দুনিয়ার ধাক্কা খাওয়া। তিনি ইচ্ছা করে তার কোমরকে আরও একটু বাঁকালেন, হাঁটার মধ্যে একটা অসহায় ভাব নিয়ে এলেন এবং মাথায় আঁচল দিয়ে, সেই আঁচল দিয়েই অর্ধেক মুখ ঢেকে নিলেন। এখন তিনি সরলা দেবী নন, রাহুলের মা নন, রাজুর দিদা নন। তিনি ছিলেন এক বেনামী, অপরিচিত মহিলা, যাকে দুনিয়ার ভিড়ে কেউ দেখবে না, কেউ চিনবে না। তিনি নিজের পরিচয়ের কবরের ওপর দাঁড়িয়েছিলেন এবং এই কবরের ওপর কান্না করারও অনুমতি ছিল না। আশ্রমের বাইরের দুনিয়া আজ তাকে অন্যরকম লাগছিল। 1 বছর ধরে তিনি এই দুনিয়া দেখেননি। অটো থেকে নেমে যখন তিনি নিজের মহল্লার গুলিতে পা রাখলেন, তখন তার হৃদয় খাঁচাবন্দি পাখির মতো জোরে জোরে ডানা ঝাপটাতে লাগল। এই সেই গলি যেখানে তিনি রাহুলকে সাইকেল চালানো শিখিয়েছিলেন। সেই মোড়ের মিষ্টির দোকান, যেখানে রাহুল জিলিপি খাওয়ার জন্য বায়না করত। প্রতিটি মোড়, প্রতিটি দোকান, প্রতিটি বাড়ি যেন ভুলে যাওয়া গল্পের মতো তার মনে তাজা হচ্ছিল। তার চোখের ধোঁয়াশা কাঁচের পিছন থেকে স্মৃতির একটি পরিষ্কার চলচ্চিত্র চলছিল। একদিকে ছিল খুশিতে ভরা অতীত, অন্যদিকে যন্ত্রণায় ভরা বর্তমান। যত তার বাড়ি কাছাকাছি আসছিল, তার পা তত ভারী হচ্ছিল। অবশেষে তিনি সেই মোড়ে এসে পৌঁছলেন, যেখান থেকে তার দোতলা বাড়ি স্পষ্ট দেখা যাচ্ছিল। বাড়িটা তেমনই ছিল, কিন্তু আজ তাতে বেলুন এবং রং বেরঙের ঝালর লাগানো ছিল। গেটও সুন্দর সোনালি কালো বেলুন দিয়ে সাজানো ছিল। আজ তার রাজুর জন্মদিন উদযাপনের প্রস্তুতি চলছিল, যেখানে তিনি নিজেই একজন অনাহুত অতিথি হয়ে যাচ্ছিলেন। বাড়ির বাইরে থাকা সেই পিপল গাছ, যার নিচে বসে তিনি সখীদের সাথে গল্প করতেন, তার আড়ালে তিনি দাঁড়ালেন। সাহস জবাব দিচ্ছিল। কোন মুখে, কোন অজুহাতে তিনি ভেতরে যাবেন? তিনি ভাবতেই থাকলেন যে তখনই তিনি দেখলেন তাদের বাড়ির কাজের মহিলা কমলা বাড়ির দিকে এগিয়ে এসে দরজার কলিং বেল বাজাল।
এক মুহূর্ত পর দরজা খুলল এবং মিনা বাইরে এলো। পার্টির প্রস্তুতি এবং অতিথিদের সামলানোর চাপে তার মুখ লাল হয়েছিল। ম্যাম সাহেব, আজ আমি কাজে আসতে পারবো না। কমলা ঘাবড়ে গিয়ে বলল, আমার খুব জরুরি কাজে আজই গ্রামে যেতে হচ্ছে। মিনা তার উপর রেগে গেল। ঠিক আজই তোমার সব জরুরি কাজের কথা মনে পড়ছে? বাড়িতে এত অতিথি আসতে চলেছে আর তুমি ছুটি চাইছ? ম্যাম সাহেব, যাওয়াটা খুব জরুরি, না হলে আমি কখনই ছুটি চাইতাম না। আপনি আজকের জন্য অন্য কোনো ব্যবস্থা করে নিন। অন্য কোনো ব্যবস্থা? মিনার রাগ বেড়ে গেল। আমি এই মুহূর্তে কোথা থেকে লোক আনব? একটা কাজ করো, যদি তুমি না আসতে পারো তবে তোমার শাশুড়িকে পাঠিয়ে দাও, কিন্তু আজ আমার কাজের জন্য কাউকে না কাউকে লাগবেই। গাছের আড়ালে দাঁড়িয়ে সরলা দেবী সব শুনে নিলেন। তার কান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কমলা এক মুহূর্ত ভাবল এবং তারপর বলল, ঠিক আছে মেম সাহেব, যদি আমার শাশুড়ি রাজি হন তবে পাঠিয়ে দেব, তবে তারও শরীর ভালো থাকে না, আমি জোর করতে পারব না। তুমি শুধু পাঠিয়ে দিও, আমি জানি না সে অসুস্থ হোক বা যাই হোক। মিনা বিরক্তি নিয়ে দরজা প্রায় ধাক্কা দিয়ে বন্ধ করে ভেতরে চলে গেল। কমলা হতাশ হয়ে খিরে গেল। এক মুহূর্তের জন্য গলিতে নীরবতা নেমে এলো। পিপল পাঠার খসখস শব্দের মধ্যে সরলা দেবী সব কথা শুনছিলেন। ভাগ্যের খেলা দেখো, যে বাড়িতে মা হয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ ছিল, সেই বাড়িতেই একজন কাজের মহিলার জায়গা খালি হয়ে গেল। নিয়তি তাকে একটি সুযোগ দিচ্ছিল, কিন্তু তার মূল্য ছিল তার আত্মসম্মান। এক মুহূর্তের জন্য তার মন চাইল যে ফিরে যাক, এই অপমানের চেয়ে আশ্রমের একাকিত্বও ভালো। কিন্তু তারপর সেই ধোঁয়াশা চশমার ওপার থেকে তিনি রাজুর হাসি মুখ দেখতে পেলেন। নাতির প্রতি মমতা তার ভেঙে যাওয়া আত্মসম্মানকে জড়ো করল এবং এক অদ্ভুত সাহস জোগাল। তিনি নিজের চোখের জল মুছলেন। আজ তাকে নিজের নাতিকে চোখ ভরে দেখার জন্য একজন পরিচারিকা হতে হবে। তিনি গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন। তার পা মাটিতে নয়, নিজের আত্মসম্মানের ছাইয়ের ওপর পড়ছিল। তিনি একটা লম্বা গভীর শ্বাস নিলেন এবং এগিয়ে গিয়ে দরজার কলিং বেলে আঙুল রাখলেন। কলিং বেলের আওয়াজে দরজা প্রায় এক ঝটকায় খুলে গেল। সামনে মিনা দাঁড়িয়েছিল, যার মুখ উদ্বেগ আর বিরক্তিতে লাল হয়েছিল। কমলার অস্বীকার তার কপালে গভীর ভাঁজ ফেলে দিয়েছিল। কে? তার প্রশ্নটি তীরের মতো লাগল। সরলা দেবীর কলিজা মুখে চলে এলো। তিনি নিজের গলা বদলে ধীরে ধীরে বললেন, আমি কান্তিবাই। তার বাক্য শেষ হওয়ার আগেই মিনার চোখে একটা ঝলকানি এলো। তার মনে হল কমলা বুঝি তার শাশুড়িকে পাঠিয়ে দিয়েছে। তার মুখে বিরক্তির বদলে একটা স্বার্থপর স্বস্তি ছেয়ে গেল। ওহ ওহ, বুঝেছি, ভগবানকে ধন্যবাদ তুমি এসেছ, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। মিনা প্রায় সরলা দেবীর হাত ধরে বলল। সেই ঝুঁকে থাকা মুখ বা সেই ধোঁয়াশা চোখগুলোর দিকে তাকানোর ফুরসত তার কোথায় ছিল? তার কাছে এই ঝুঁকে থাকা শরীরটা ছিল কেবল একটা সমস্যার সমাধান, দুটো হাত যারা বাড়ির কাজ সামলে দেবে। সে তাকে প্রায় টানতে টানতে ভেতরে নিয়ে গেল এবং তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। যেই সরলা দেবী চৌকাঠের ভেতরে পা রাখলেন, বাড়ির পরিচিত গন্ধ একটা তীব্র ঝটকার মতো তাকে আঘাত করল। এই সেই বাড়ি যার প্রতিটি কোণ ছিল তার মমতার সাক্ষী। সোফার ওপর রাখা কুশন, যার ওয়ার্ড তিনি নিজের হাতে সেলাই করেছিলেন। দেওয়ালে টাঙানো পুরো পরিবারের সেই বড় ছবি, সব দেখতে দেখতে তিনি প্রায় কেঁদে ফেললেন। কিন্তু তারপর তার চোখ তার নাতি রাজুকে খুঁজতে লাগল। কি হলো? কি দেখছ? কাজ করতেই এসেছ তো? তাহলে ওখানে কি করছ? মিনা কর্কশ কণ্ঠে বলল এবং তারপর রান্নাঘরের দিকে ইশারা করে হুকুম দিল, শোনো, প্রথমে এইসব নোংরা বাসন ধুয়ে দাও, সিঙ্ক ভরে আছে, তারপর সবজি কেটে দেবে, তাড়াতাড়ি করো, সন্ধ্যায় সব অতিথি এসে যাবেন। সরলা দেবী একটিও কথা বললেন না। তিনি একটি মেশিনের মতো চুপচাপ রান্নাঘরে চলে গেলেন। সিঙ্ক বাসনে কানায় কানায় ভরা ছিল। তিনি কল খুললেন এবং বাসন মাজতে লাগলেন। তখনই ভেতরের ঘর থেকে বাচ্চাদের হাসির আওয়াজ এলো এবং 5 বছরের একটি শিশু ঝড়ের মতো দৌড়ে বাইরে এলো। সে নীল রঙের একটি সুন্দর শেরওয়ানি পরেছিল, যাতে তাকে একদম রাজপুত্রের মতো লাগছিল। রাজু। তাকে দেখে সরলা দেবী সেখানেই জমে গেলেন। তার হাত থেমে গেল। তার মন আর্তনাদ করে উঠল যে দৌড়ে গিয়ে তাকে নিজের কোলে তুলে নিন, তার কপালে চুমু খান এবং বলুন, শুভ জন্মদিন আমার সোনা। কিন্তু তিনি তার নিজের অবস্থান জানতেন। তিনি দিদা নন, তিনি কান্তিবাই। তিনি কেবল দূর থেকে তাকে দেখতে থাকলেন। নিজের চোখে আসা অশ্রুর স্রোত আঁচলের কোণে শুকিয়ে নিতে লাগলেন। রাজু তার দিকে একবারও না তাকিয়ে খেলার জগতে মগ্ন অন্য বাচ্চাদের সাথে খেলার জন্য বাইরে বাগানে দৌড়ে গেল। সে এক মুহূর্তও থামল না। সে দেখল না যে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধা মহিলা তাকে এমনভাবে দেখছেন যেমন কোনো তৃষ্ণার্থ মানুষ জলকে দেখে।
রাজু তার দিকে একবারও না তাকিয়ে অন্য বাচ্চাদের সাথে খেলার জন্য বাইরে দৌড়ে গেল। দুপুরে রাহুল এলো। সে ফোনে কোনো বন্ধুর সাথে কথা বলছিল। হ্যাঁ ভাই, সন্ধ্যায় অবশ্যই এসো। আর হ্যাঁ ভাবিজি, বাচ্চাদের নিয়ে এসো, না হলে আমি রাগ করব। এমন বলে সে একটা বানানো হাসি হাসল। তার চোখ রান্নাঘরে কাজ করা কান্তিবাইয়ের উপর পড়ল। এক মুহূর্তের জন্য, মাত্র এক মুহূর্তের জন্য সে একটা অজানা আপনত্ব অনুভব করল। তার ঝুঁকে থাকা কোমর এবং শারীরিক গঠনে এমন কিছু ছিল যা তাকে তার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু পরের মুহূর্তেই সে এই ভাবনাটা ঝেড়ে ফেলল। এ মা কি করে হবে? সে তো আরামে আশ্রমে আছে। আমিও কি সব ভাবতে শুরু করলাম। সে নিজের মাকেই চিনতে পারল না, আর হাসতে হাসতে ফোনে কথা বলতে বলতে ভেতরে চলে গেল। সন্ধ্যা নামতে না নামতেই বাড়ি অতিথিতে ভরে গেল। রাহুলের বন্ধুরা, মিনার বান্ধবীরা, কিছু দূর সম্পর্কের আত্মীয় সবাই উপস্থিত ছিল। মজলিসে দামি আতরের গন্ধ আর সঙ্গীতের গোলমাল গুঞ্জন করছিল, আর সরলা দেবী সেই গোলমালের মধ্যে কখনো অতিথিদের জলের গ্লাস এগিয়ে দিচ্ছিলেন, কখনো চা নাস্তার প্লেট। কেক কাটা হলো। হ্যাপি বার্থডে টু ইউ রাজু সুরে হাততালি পড়ল। রাজু কেক কাটল এবং প্রথম টুকরো রাহুল আর মিনাকে খাওয়ালো। সরলা দেবী দূরে দাঁড়িয়ে এসব দেখছিলেন। তার মন চাইছিল রাজু একবার যেন তার দিকেও তাকায়, কিন্তু তার জগৎ তার বন্ধু এবং উপহারের মধ্যে সীমাবদ্ধ ছিল। তখনই রাহুলের এক বয়স্ক আন্টি বিমলা দেবী এদিক ওদিক দেখতে দেখতে তাকে জিজ্ঞাসা করেই বসলেন, রাহুল বাবা, সবাই তো আছে, কিন্তু তোমার মা কোথায়? তাকে ছাড়া বাড়িতেই উৎসবটা অসম্পূর্ণ লাগছে। সে তো রাজুর জন্য প্রাণ দিত, কোথাও গেছে নাকি? এই প্রশ্নটি তীরের মতো লাগল, কিন্তু রাহুল আর মিনা এর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। মিনা তার মুখে একজন দক্ষ অভিনেত্রীর মতো উদ্বেগ এবং ভালোবাসায় ভরা হাসি ফুটিয়ে বলল, কি বলবো বিমল আন্টি, মা আজই তো তীর্থযাত্রায় গেছেন। তার বহুদিনের ইচ্ছা ছিল চারধাম করার। আমরা তো বলছিলাম পরে যেও, কিন্তু তিনি মানলেন না। রাহুল সঙ্গে সঙ্গে কথাটা এগিয়ে নিয়ে গেল, যেন এটা আগেই তৈরি করা একটা সংলাপ। তার কণ্ঠে একটা মিথ্যে বর্ব আর আত্মতুষ্টি ছিল। হ্যাঁ আন্টি, আমরা তো অনেক মানা করেছিলাম যে এই বয়সে এত কষ্ট কেন করছো, কিন্তু তিনি বললেন, বাবা, তোমাদের জন্য আমার সারা জীবনটা শেষ করলাম, এখন একটু পুণ্য কামাই করে নি, জানি না কখন ডাক আসে। শেষমেশ মায়ের ইচ্ছাচ্ছে আমাদের কাছে আর কি বড় হতে পারে, আমরাই সব বুকিং করিয়েছি। এখন চারধাম যাত্রায় গেছেন, কয়েক মাস তো লাগবেই ফিরে আসতে। এই কথা শুনে মজলিসে বাহবাহের গুঞ্জন উঠল। এক বন্ধু রাহুলের পিঠ চাপড়ে দিয়ে বলল, ইয়ার রাহুল, তুই তো সত্যি আজকে শ্রাবণ কুমার। আজকালকার দিনে কে মা বাবার জন্য এত ভাবে? স্যালুট তোকে। প্রশংসার এই শব্দগুলো শুনে রাহুল আর মিনা যেখানে পুলকিত হচ্ছিল, সেখানে সরলা দেবীর জন্য সেই শব্দগুলো ছিল গলে যাওয়া কাঁচের ফোয়ারার মতো, যা সরাসরি তার কানে নামছিল। তার আত্মা ক্ষতবিক্ষত হচ্ছিল। যে মায়ের খোঁজ নেওয়ার ফুরসত ছেলের ছিল না, আজ তার মিথ্যে তীর্থযাত্রার নামে সে নিজের মহত্বের ইমারত তৈরি করছিল। এই প্রতারণা, এই ভণ্ডামি, এই সাদা মিথ্যে তিনি সইতে পারলেন না। তার কাঁপতে থাকা হাতে জলের গ্লাস সাজানো একটি ট্রে ছিল। শ্রাবণ কুমারের খেতাব শুনে তার হাতের মুঠো আলগা হয়ে গেল, ভারসাম্য নষ্ট হল এবং ট্রে একটি হৃদয় বিদারক তীব্র আওয়াজ করে মেঝেতে পড়ে গেল। কাঁচের গ্লাস টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল, গান বন্ধ হয়ে গেল, সবার পা থেমে গেল। সবার দৃষ্টি সেই দিকে গেল যেখানে একজন বৃদ্ধা কাজের মহিলা ছড়ানো কাঁচের টুকরোগুলোর মাঝে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলেন। এই তাড়াহুড়োর মধ্যে যখন তিনি নিচু হওয়ার চেষ্টা করছিলেন, তখন তার মুখ থেকে সেই ভারী মোটা কাঁচের চশমাটি পিছলে পড়ে গেল এবং মাথা থেকে আঁচলও সরে গেল। এক মুহূর্তের জন্য সেখানে মৃত্যুর নীরবতা নেমে এলো। সত্যি সবার সামনে ছিল। যে মহিলাকে সবাই কাজের লোক ভাবছিল, সে কোনো কাজের লোক ছিল না। এখন সবার সামনে রাহুলের তীর্থযাত্রায় যাওয়া মা সরলা দেবী দাঁড়িয়েছিলেন। সে একই মুখ যাকে কিছুক্ষণ আগেই শ্রাবণ কুমার ছেলে স্মরণ করছিল। সরলা, তুমি তুমি সরলাই তো, এই বাড়ির মালকিন আর রাহুলের মা? বিমলা দেবী খুব মনোযোগ দিয়ে দেখতে দেখতে বললেন। তিনি এক কদম এগিয়ে গেলেন। তার চোখ অবিশ্বাস নিয়ে প্রসারিত ছিল। তিনি সরলা দেবীকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। সেই চোখে ভেসে বেড়াচ্ছিল এক জীবনের যন্ত্রণা।
তারপর তার চোখ ঘুরল এবং রাহুলের দিকে স্থির হল। রাহুল বাবা, এটা এটা কি? তিনি উঁচু আওয়াজে বললেন, যাতে প্রতিটি অতিথি শুনতে পায়। তোমার মা তো তীর্থযাত্রায় ছিলেন, তাই না? এটা কোন তীর্থযাত্রা? রাহুল আর মিনার মুখ সাদা হয়ে গেল। তাদের জিভ তালুর সঙ্গে সেটে গেল। যে মুখে কিছুক্ষণ আগে প্রশংসার ঝলক ছিল, এখন তাতে লজ্জা আর ধরা পড়ার কালি মাখা ছিল। যে অতিথিরা কিছুক্ষণ আগে রাহুলের পিঠ চাপড়েছিল, তারা এখন একে অপরের দিকে তাকাচ্ছিল এবং ফিসফিস করছিল। শ্রাবণ কুমারের মুখোশ খুলে গিয়েছিল এবং তার পিছনে এক নিষ্ঠুর স্বার্থপর মুখ সবার সামনে ছিল। তোর এই অবস্থা কে করল সরলা? বিমলা দেবী জিজ্ঞাসা করলেন। বিমলা, আমি তীর্থযাত্রায় যাইনি, বরং বৃদ্ধাশ্রমে চলে গিয়েছিলাম। আমার ছেলেমেয়েরা কিছুদিনের জন্য আমাকে সেখানে থাকতে বলেছিল, কিন্তু তারপর আর কখনো নিতে আসেনি বা আমার সঙ্গে দেখা করতেও আসেনি। কিন্তু আজ আমার রাজুর জন্মদিন ছিল। আমার মন মানল না, ধৈর্য জবাব দিয়ে দিল। আমি আমার নাতিকে না দেখে থাকতে পারলাম না। শুধু একবার, মাত্র একবার আমার এই চোখ দিয়ে তাকে দেখতে চেয়েছিলাম। যদি আমি আমার সেই পরিচিতি নিয়েই দরজায় আসতাম, তবে হয়তো আমাকে চৌকাঠ থেকেই ফিরিয়ে দেয়া হতো। তাই এই কথা বলতে বলতে তার গলা ধরে এলো। তার গল্প শুনে প্রতিটি অতিথি স্তব্ধ হয়ে গেল। রাহুল আর মিনা মাথা নিচু করে এমনভাবে দাঁড়িয়েছিল যেন মাটি ফেটে গেলে তারা তাতে ঢুকে যেতে পারে। সরলা দেবী শেষবারের মতো তার ছেলের দিকে তাকালেন। তারপর তার চোখ সেই ভিড়ের মধ্যে তার রাজুকে খুঁজতে লাগল। সে কেকের টেবিলের কাছে অন্য বাচ্চাদের মাঝে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। এই পুরো তামাশা থেকে সে অনজান ছিল। সে শুধু তার দিদাকে দেখছিল, যাকে সে এতক্ষণ চিনতে পারেনি। যখন মিথ্যের পর্দা ফেটেই গেল এবং সবাই জানতে পারল আমি কে, তাহলে আমি আমার সেই একটি ইচ্ছাও পূরণ করে নিই, যার জন্য আমি আমার সম্মান পর্যন্ত বাজি ধরেছি। এই বলে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। তিনি রাজুর সামনে পৌঁছলেন এবং তার কাঁপতে থাকা হাঁটুতে ভর দিয়ে মেঝেতে বসে পড়লেন। 1 বছর ধরে পাথর হয়ে থাকা তার চোখ এখন ঝরঝর করে বইতে লাগল। আমার সোনা শব্দটি তার মুখ থেকে একটি দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে এলো এবং তারপর তিনি তার দুটো বাহু প্রসারিত করেন রাজুকে নিজের দিকে টেনে নিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। এটা শুধু একটা আলিঙ্গন ছিল না, এটা ছিল 1 বছরের যন্ত্রণার শেষ। তিনি রাজুর চুলে ঘ্রাণ নিচ্ছিলেন, তার গোলগাল গাল এবং কপালে পাগলের মতো চুমো খাচ্ছিলেন। তার প্রতিটি নড়চড়ার এক একটি মাসের অপেক্ষা মেশানো ছিল। মনে হচ্ছিল যেন মরুভূমিতে ভটকতে থাকা কোনো তৃষ্ণার্ত মানুষ অবশেষে জলের উৎসের কাছে পৌঁছেছে এবং তার বহুদিনের তৃষ্ণা মেটাচ্ছে। রাজু যে এতক্ষণ ভয় পেয়েছিল, সে কিছুই বুঝতে পারছিল না। সে শুধু তার দিদার কাঁপতে থাকা বাহু, তার চোখের জলের উষ্ণতা এবং সেই দীর্ঘশ্বাসগুলো অনুভব করছিল। সেও ভয়ে ভয়ে তার ছোট ছোট হাত দিদার পিঠে রাখল। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত অনেকের চোখ থেকে জল পড়তে লাগল। বিমলা দেবী নিজের মুখ আঁচল দিয়ে ঢেকে নিলেন, যাতে কেউ তাকে কাঁদতে না দেখে। নিজের ইচ্ছা পূরণ করার পর সরলা দেবী ধীরে ধীরে রাজুকে নিজের থেকে আলাদা করলেন। তিনি নিজের শাড়ির আঁচল দিয়ে তার গালে লেগে থাকা নিজের চোখের জল মুছলেন এবং তারপর উঠে দাঁড়ালেন। এখন তার ভেতরে একটা অদ্ভুত শান্তি ছিল। তার ঝুঁকে থাকা কোমর সোজা হয়ে গিয়েছিল। তিনি ভিড়ের দিকে একবার তাকালেন, তারপর কোনো ভাবান্তর ছাড়াই শুধু বললেন, তাহলে চলি। তখনই রাহুলের এক বন্ধু বিশাল, যে এতক্ষণ চুপচাপ এই পুরো তামাশা দেখছিল, এগিয়ে এলো। সে একজন বুদ্ধিমান এবং সংবেদনশীল যুবক ছিল। সে মেঝে থেকে সরলা দেবীর চশমাটি তুলল, সেটি পরিষ্কার করল এবং তারপর রাহুল ও মিনার দিকে ঘৃণাভরা দৃষ্টিতে তাকাল। তার চোখে ঘৃণা আর আফসোস দুটোই ছিল। সে সরলা দেবীর দিকে ঘুরে দাঁড়াল, তার হাতে চশমাটি দিল এবং তারপর হাত জোড় করে মাথা নিচু করে বলল, মাজি, আপনি আমার সাথে চলুন। আমার বাড়ি ছোট, কিন্তু আমার বাড়িতে আপনার জায়গা আমার মাথার ওপর থাকবে। বিশালের শব্দগুলো যেন সরলা দেবীর ভেতরের ঘুমন্ত আত্মসম্মানকে জাগিয়ে তুলল। তিনি নিজের চোখের জল মুছলেন এবং বিশালের মাথায় হাত বুলিয়ে বললেন, বেঁচে থাকো বাবা, ভগবান তোমার মঙ্গল করুন। তারপর তিনি এক মুহূর্ত থামলেন এবং বললেন, কিন্তু যখন নিজের রক্তই জল হয়ে গেল, তখন আমি কোনো পরের ওপর বোঝা কি করে হতে পারি? কিন্তু বাবা,
তোমার ভাবনা জেনে আমার খুব ভালো লাগলো। সবসময় খুশি থেকো। তিনি একবার তার ছেলে আর বৌমার দিকে তাকালেন। তার চোখে এখন রাগ ছিল না, ঘৃণা ছিল না, ছিল শুধু এক গভীর, খুব গভীর বিষণ্ণতা। আমার জায়গা এখন সেখানেই, যেখানে আমার ভাগ্য আমাকে নিয়ে গেছে, শান্তিনিবাস বৃদ্ধাশ্রম। এতটুকু বলে তিনি ঘুরলেন এবং কারো দিকে না তাকিয়ে সেই বাড়ি থেকে চিরকালের জন্য বাইরে বেরিয়ে গেলেন। তার পদক্ষেপে এখন কোনো অসহায়তা ছিল না, বরং ছিল এমন এক শান্তি যা সবকিছু হারানোর পরে লাভ হয়। তিনি চলে যাওয়ার পরে শ্রবণ কুমারের উপাধি দেওয়া অতিথিরা লজ্জায় মাথা নিচু করে নিলেন। এক এক করে সবাই রাহুল আর মিনার উপর থুথু করতে করতে এবং অভিশাপ দিতে দিতে বাড়ি ছেড়ে চলে গেল। বিমলা দেবী যেতে যেতে শুধু এতটুকু বললেন, রাহুল, তুই তোর মায়ের সাথে নয়, বরং মনুষ্যত্বের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। ভগবান তোকে কখনো ক্ষমা করবে না। এই শব্দগুলো ছিল না, ছিল চড়, যা রাহুল আর মিনার বিবেকের ওপর পড়ল। এতটুকু বলে তিনিও চলে গেলেন। পিছনে পড়ে রইল সেই বিলাসবহুল বাড়ি, ছড়ানো উপহার, অর্ধেক খাওয়া কেক এবং মেঝেতে পড়ে থাকা কাঁচের টুকরোগুলো। আর সেই সবের মাঝে দাঁড়িয়েছিল সেই দম্পতি, যারা আজ নিজেকে মাটিতে পুঁতে ফেলার মতো পরিস্থিতিতে পাচ্ছিল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সরলা দেবী যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কি সঠিক ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন এবং এটিও জানান যে আপনি এই গল্পটি ভারতের কোন শহর থেকে শুনছেন। যদি গল্পটি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।